বন্ধুরা, আপনারা অনেক সময় চিন্তা করে থাকেন যে সরকার যদি আনলিমিটেড টাকা ছাপায় তাহলে এই দেশে দারিদ্রতা দূর হয়ে যাবে, সবাই বড়লোক হয়ে যাবে, আর এই দেশে কেউ দারিদ্রতার জন্য অভুক্ত থাকবে না। তো বন্ধুরা, এখন আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে সরকার এই টাকা ছাপায় কিভাবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখি সরকার কিভাবে এতগুলো নোট ছাপায়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে ফ্যাক্টরিতে তুলের বড় বড় বান্ডেল আসে। এখন এই তুলের বড় বড় ব্লকগুলোকে ভালো করে ম্যাশ করে দেওয়া হয়। ভালো করে ম্যাশ করার পরে এই তুলাগুলোকে প্রথমে পেপার এবং পানির একটি বড় ড্রামে ফেলা হয়, যাতে এর দ্বারা তৈরি নোটের মধ্যে জান এসে যায়, যাতে এটি অনেক ভালো হয়। এখন এর মধ্যে থেকে সব পানি বের করার পর এটিকে একটি মেশিনের মধ্যে দেয়া হয়, তাই পুরো মিক্সচারকে চেপে চেপে পেপারে পরিণত করে দেয়। বন্ধুরা, আপনারা দেখেছেন যে ভারতীয় টাকার উপর গান্ধীজির ওয়াটারমার্ক করা থাকে। এই ওয়াটারমার্ক টাকা বানানোর জন্য সবার প্রথমে লাগানো হয়। একদিকে মেশিনে পেপারগুলোর উপর ওয়াটারমার্ক ছাপা হয়ে থাকে, আর অন্যদিকে এই পেপারের বড় একটি রোল তৈরি হতে থাকে। এখন এই বড় রোল থেকে কিছু পেপার এই স্যাম্পল ইন্সপেকশন টিম নিয়ে যায়, যাতে তারা পরীক্ষা করতে পারে যে কোনো ভুল হয়েছে কিনা। এখনই বড় পেপারের রোলকে 3টি টুকরোয় কাটা হয়, যাতে সামনের প্রসেসটা সোজা হয়। বন্ধুরা, আপনারা তো দেখেছেন এই নোটের উপর হলোগ্রাম লাগানো হয়ে থাকে। একে আমরা তারও বলে থাকি, এবং এটা প্রতিটি নোটে আলাদা আলাদা রঙের হলোগ্রাম হয়ে থাকে। আর এই হলোগ্রাম ও ওয়াটারমার্ক নোটের উপর লাগিয়ে দেওয়া হয়। এরপর পেপারের কোয়ালিটি ইন্সপেকশন করা হয়ে থাকে, যা কম্পিউটারের মাধ্যমে করা হয়। এখানে এগুলো কোয়ালিটি ইন্সপেক্টর ভালো মতো পরীক্ষা করে নেয় যে নোটের উপর ঠিকমতো ওয়াটারমার্ক এবং হলোগ্রাম লাগানো হয়েছে কিনা। এরপর পেপারের রোলকে এই মেশিনের উপরে নিয়ে আসা হয়, যেখানে একে ছোট ছোট আকারে কাটা হয়। এই প্রসেসের পরে পেপারের রোলগুলোকে প্রিন্টিং এরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, যখন এই রোলগুলোকে প্রিন্টিং এরিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তখন রোলগুলোকে কর্মচারীরা প্রিন্টিং মেশিনের উপর দেয়, এবং এই মেশিনটি নোটগুলোকে সামনের দিকে নিয়ে যায়। এখন বন্ধুরা, এই নোটগুলো প্রিন্টিং স্টেশনে 3 ধরনের প্রিন্টিংয়ের মধ্য থেকে আসে। যেমনটা প্রথম পেপার অফসেট প্রিন্টিংয়ের মধ্য থেকে আসে, যেমনটা এখানে দেখুন। এই মেশিন 50 ইউরো নোট ছাপছে, আর এতে লাল এবং সবুজ কালার ব্যবহার করা হয়। আর এর মধ্যে এই মেশিনের মধ্যে কর্মচারীরা লাল এবং সবুজ কালার ঢালে। এরপর কোয়ালিটি ইন্সপেক্টর অফিসার এটা পরীক্ষা করে যে নোটের উপর লাগানো কালারটা বেশি হালকা বা গাঢ় হয়েছে কিনা। আর এই প্রসেস করা নোটগুলো যায় সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ে, যেমনটা এই নোটের উপর 200 লেখা, যেটা প্রতিটা অ্যাঙ্গেল থেকে আলাদা রকম দেখায়। তো এই ধরনের প্রিন্টিং সিল্কি স্ক্রিন প্রিন্টে করা হয়। আর সবার শেষ ধরনের প্রিন্টিং হলো ইন্টারগ্লু প্রিন্টিং। এখন প্রিন্টিংয়ের নোটের উপর টেক্সচার প্রিন্ট করা হয়, যাতে আপনি নোটের উপর হাত লাগালে বুঝতে পারেন যে নোটের উপর কিছু লেখা হয়েছে। আর এই ধরনের টেক্সচার ইন্টারগ্লু প্রিন্টিংয়ে লাগানো হয়। আর প্রিন্টিংয়ের পর নোটগুলোকে কাটিং মেশিনে দেওয়া হয়, যেখানে এই নোটগুলোকে সঠিক মাপে কাটা হয়। আর এরপর নোটগুলোকে প্যাকেজিং করে বড় বড় কন্টেইনারে আলাদা আলাদা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোট এখানে খারাপ হয়ে যায় তাকে বিআইতে পাঠিয়ে দেওয়া হয়, আর একে দ্বিতীয়বার প্রক্রিয়া করে আবার বানানো হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না।
আর সামনে এমন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।